যারা নির্বাচনকে ব্যবসা হিসেবে দেখেছেন তারাই বহুল ভদ্র মহিলা আপনি আপনাকে কখনো ভাবি বলবেন দণ্ডমুক্তের মুক্ত থাকবেন। যে বারবার করে তৈরি করেছেন আপনি একটা ডিজিটাল মিথ্যা হবেন না। আজকে পোস্টারের নিচে বক্তৃতা আপনারা দেখছেন। আমাদের মাঝে কিছুক্ষণ পরে এসে দুইজন ব্যক্তির মধ্যে হাসপাতাল একজন ভদ্র মহিলা মসজিদ মাদ্রাসার আলেমদের দরকার নাই। আপনারা আমাদের রাজাকার বলছেন, রাজাকারের বক্তৃতা করে আর লাভ নাই। কি কথা ঠিক আছে না? একবার রাজাকার বলে দিল্লিতে, আর আপনারা রাজাকার বললে কোথায় পাঠাবো? ফয়সালা হারুন সাহেব এখানে এসে বক্তৃতা করবেন, বলবেন আমি হারুন সাহেব দুর্নীতিমুক্ত এমপি বলবেন সাহস থাকলে। আপনি কয়টা বাড়ি করেছেন, কয়টা গাড়ি করেছেন? আজকে বলেন যে নুরুল ইসলাম বুলবুল আন্দোলন করে নাই, তার মামলা নাই, এ নেই ও নাই। আপনার মামলা কয়টা আছে? কয়টা আছে? হারুন সাহেবের মামলা কয়টা আছে? আরে দুটা। একটা হলো 3 চুরির মামলা, আর একটা গাড়ি জালিয়াতি করার মামলা। বলবেন হারুন সাহেব আপনার মামলা নম্বর 75 মামলা তুলে নিয়েছে, সদর কোর্টে আছে। আর গাড়ির জালিয়াতি করার মামলা হচ্ছে 4 বছর জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা ওনার ঘাড়ে আছে। এই লোককে ভোট দিবেন? শিয়ালের কাছে মুরগি জোগাইতে দিলে যেমন হেফাজত হয় না, এদেরকে দিলে কোনো হেফাজত হবে না, সরকারি জানমালের হেফাজত হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখি, ওনারা 71-এর চিহ্নিত সেই গণহত্যার দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়।